হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত প্রকাশ। ঠিক আছে, তো দেখো আজকে তোমাদের যেটা ক্লাসটা নিব অংশীদারি কারবার, কষে দেখি 14। তো এর আগের ক্লাসে তোমাদের পার্ট 1 ক্লাস দেওয়া হয়ে গেছে, 1 থেকে 7 নম্বর অঙ্ক আমরা করে দিয়েছি। আজকে তোমাদের জন্য করাবো আমি 8 নাম্বার। ঠিক আছে, এই যে 8-এর অঙ্কটা আছে, এই 8-এর অঙ্কটা তোমাদের করাবো। তো চলো 8-এর প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি কী বলছে। দেখো আমাদের এখানে প্রশ্নটা বলছে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ, যে টাকাটা আয় হয়েছে সেই আয়ের এত অংশ টাকা তারা কী করবে, তারা কাজের জন্য এই অনুপাতে ভাগ করবে, 3:2:2 অনুপাতে ভাগ করবেন। ঠিক আছে, আর বাকি টাকা, যে টাকাটা বাকি থাকবে অবশিষ্ট লাভটা, সেই টাকাটা মূলধন অনুপাতে ভাগ করে নেবেন। তার বলছে 1 মাসে যদি এই টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে সেটা আমাদের কিন্তু বের করতে বলছি। তা দেখো আমরা যে অঙ্কটা শুরু করব, তাহলে আমাদের এখানে যেটা বলেছে দেখো, যে এই যে দেখো মোট আয় যে টাকাটা হয়েছে এখানে দেখো কত হয়েছে 29,260 টাকা। এই টাকার এত অংশ কত টাকা সেটা প্রথমে আমরা বের করে নেব। ঠিক আছে, তা দেখো আমরা এখানে এই যে আছে না 8 নম্বর অঙ্ক, তো আমরা এখানে দেখো তো 29,260, এই টাকার কত অংশ দেখো 2/5 অংশ, তাহলে 2/5 দিয়ে গুণ করে নাও। এটা যদি কাটাকাটি করো তা দেখো তো কত পাবা, 5 দিয়ে যে কাটাকাটি করি 5 5 25, এখানে আমাদের বাঁচলো 4 আমাদের দেখো এখানে 42, 5 8 40, বাঁচলো 2, তাহলে 26 হয়ে গেল, 5 5 25, 100 আসলো 10, 5 দিয়ে 10। এবার 2 দিয়ে গুণ করে নিবা, 2 দিয়ে গুণ পেয়ে যাবা 11,704, 11,704। ঠিক আছে, এত টাকা। এই টাকাটা তারা কি করবে, তারা কাজের অনুপাতে, এই অনুপাতে ভাগ করে নেবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে এত টাকাটা 3:2:2 কাজের অনুপাতে ভাগ করে নেবে তারা তিনজন বলতে এখানে প্রথমজন ড্রাইভার আছে আর বাকি দুজন কন্ডাক্টর আছে। তাহলে দেখো তো এত অনুপাতে এই টাকাটা প্রথমজন যে ড্রাইভার আছে সে কত পাবে, তাহলে ড্রাইভার পাবে, আমরা লিখব ড্রাইভার পাবে, দেখো ড্রাইভার পাবে, ড্রাইভারের অনুপাতটা কত আছে 3 আছে, তাহলে 3 আনুপাতিক যোগ, যদি আনুপাতিক যোগটা পেয়ে যাবো 7, আর যে টাকাটা আসলো ঠিক আছে এই টাকাটা আমরা গুণ করে দেবো, এই টাকাটা ভাগ করবে এই অনুপাতে, তাহলে 11,704 এখানে বসাবো। ঠিক আছে, এত টাকা। 7 দিয়ে কাটাকাটি করবা, তাহলে 7 দিয়ে কাটাকাটি করে তোমরা পেয়ে যাবো 1672, 7 দিয়ে কাটাকাটি করে। এবার যদি এটা 3 দিয়ে গুণ করে দাও, তো 3 দিয়ে গুণ করে পেয়ে যাবা 5,016 টাকা। ওকে, তো ড্রাইভার পাবে এই টাকাটা, এই টাকার মধ্যে। তারপরে আছে প্রথম কন্ডাক্টর, তো আমরা লিখব প্রথম কন্ডাক্টর পাবে, প্রথম কন্ডাক্টর। ঠিক আছে, এই যে আমাদের দেখো কন্ডাক্টর আছে, যে কন্ডাক্টর পাবে। দেখো এখানে কন্ডাক্টর যেটা আছে এই যে 2 অনুপাতটা, তাহলে এখানে আমরা 2 দিয়ে এই যে কাটাকাটিটা হয়েছে না এটা গুণ করে দিলে হবে, তা 2 ইন্টু এই যে 1,672। ঠিক আছে, এত টাকা। এটা 2 দিয়ে গুণ করে নেবা, এটা 2 দিয়ে গুণ করে পেয়ে যাবা 3,344 টাকা, এত টাকা। এটা হচ্ছে প্রথম কন্ডাক্টর পাবে। এবার দ্বিতীয় কন্ডাক্টর, তারপর লিখব দ্বিতীয়, 2 জন কন্ডাক্টর ছিল, দ্বিতীয় কন্ডাক্টর পাবে। তো দ্বিতীয় কন্ডাক্টরের অনুপাতটা লক্ষ্য করো, এখানে 2 আছে, মানে 2:2, প্রথম কন্ডাক্টর 2 আর দ্বিতীয় কন্ডাক্টর 2, তাহলে একই টাকাটা পাবে তারা, তাহলে এই টাকাটাই পাবে, তাহলে দ্বিতীয় কন্ডাক্টর পাবে 3,344 টাকা, দ্বিতীয় কন্ডাক্টর পাবে। ওকে, আচ্ছা এবার দেখো, এবার অবশিষ্ট লাভ, বাকি টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করবে। তাহলে অবশিষ্ট লাভ কত, তাহলে এই যে আমাদের টাকাটা ছিল না, এই যে আমাদের যেটা আয় হয়েছিল 1 মাসের, এই আয় থেকে যে টাকাটা ভাগ করে নিল এই কাজের অনুপাতে, সেই টাকাটা আমাদেরকে বাদ করে দিতে হবে, তাহলে আমরা অবশিষ্ট লাভ পেয়ে যাব। তো এখন আমরা বের করব অবশিষ্ট লাভ।
তাহলে লিখব অবশিষ্ট লাভ, অবশিষ্ট লাভ। আমাদের যেটা ছিল এই আয়টা 29,260 থেকে এই থেকে বিয়োগ করে দাও 11,704 এই টাকাটা। আচ্ছা, এটা বিয়োগ করে পেয়ে যাবা 17,556। তাহলে লিখবো এখানে 17,556 এই টাকাটা। এটা হচ্ছে আমাদের অবশিষ্ট লাভ। এবার দেখো আমাদের এই যে টাকাটা তারা কি করবে, এখন তারা 3 বন্ধু মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তা এখন আমরা 3 বন্ধুর মূলধন অনুপাতটা বের করব। দেখো আমরা লিখেছি 3 বন্ধুর মূলধনের অনুপাত কত। দেখো প্রথম জন যে ড্রাইভার যে দিয়েছিল 1,20,000 টাকা, দ্বিতীয় জন দিয়েছিল 1,50,000 টাকা, আর তৃতীয় জন দিয়েছিল 1,10,000 টাকা। তাহলে এদের আমরা দেখো অনুপাতটা লঘিষ্ঠ করে নেব, ঠিক আছে। আচ্ছা, এইটা দিয়েছি অনুপাত করেছি আমরা। তাহলে দেখো 3টা শূন্য, এখানে দেখো 4টা শূন্য কমন পাচ্ছি আমরা, 4টা শূন্য আমরা কেটে দিতে পারবো, 4টা শূন্য আমরা কেটে দিলাম। তাহলে আমাদের এখানে রয়ে গেল 12 H2, এখানে রয়ে গেল 15 H2, এটা 11। আর তো লঘিষ্ঠ করা যাচ্ছে না। আচ্ছা, এবার দেখো এই যে টাকাটা আমাদের যেটা অবশিষ্ট লাভ আছে, এই টাকার মধ্যে এখন তারা কী করবে, আবার ভাগ করে নেবে এই অনুপাতে, ঠিক আছে, অবশিষ্ট লাভটা। তাহলে আমরা এখন লিখব যে ড্রাইভার পাবে, দেখো ড্রাইভার পাবে তাহলে এই অনুপাতে। তো ড্রাইভার কত আছে 12, তাহলে 12 বাই আনুপাতিক যোগ। দেখো আনুপাতিক যোগ করবা, এই আনুপাতিক যোগ এদের যোগফলটা পেয়ে যাবা 38 পেয়ে যাবা। তাহলে 12 বাই 38, আর যে টাকাটা আমাদের অবশিষ্ট লাভ ছিল এই টাকাটা, তাহলে অবশিষ্ট লাভটা এখানে কী হবে, গুণ হয়ে যাবে। তাই এটা 17,556 এত টাকা। আচ্ছা, এটা যেহেতু 38 দিয়ে ভাগ করে দাও, তাই না, তা 38 দিয়ে ভাগ করে তোমরা পেয়ে যাবা 462। তাহলে কত আসবে, এটা 462 পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা ভাগ করে নিবা 462 পাবা। আর এই যে 462কে 12 দিয়ে গুণ করবা, এটা যদি গুণ করো তো গুণ করে পেয়ে যাবা 5,544। এটা হয়ে যাবে 5,544 টাকা, ঠিক আছে। এই টাকাটা ড্রাইভার পাবে। এবার প্রথম কন্ডাক্টর পাবে, তো আমরা লিখব প্রথম কন্ডাক্টর পাবে, প্রথম কন্ডাক্টর পাবে। দেখো প্রথম কন্ডাক্টর পাবে কত, এই যে 15 আছে অনুপাতটা, তাহলে 15 ইন্টু আমাদের যে টাকাটা কাটাকাটি করে এসেছে এই যে এখানে 462, এটা দিয়ে গুণ করে দাও এত টাকা। তাহলে 15 ইন্টু 462, এটা যদি গুণ করো এটা পেয়ে যাবে 6,930, এটা পাবা 6,930 টাকা, ঠিক আছে। এই যে 6,930 টাকা এটা পাবে প্রথম কন্ডাক্টর। এবার দ্বিতীয় কন্ডাক্টর বের করে নেব, তো আমরা লিখব দ্বিতীয় কন্ডাক্টর পাবে। আচ্ছা, দ্বিতীয় কন্ডাক্টর অনুপাতটা দেখো কত আছে, এই যে দেখো এটা হচ্ছে 11, তাহলে 11 দিয়ে গুণ করে দাও 462কে। তো আমরা 11 ইন্টু 462, এটা যদি গুণ করো তো তোমরা গুণ করে পেয়ে যাবা 5,082 টাকা দ্বিতীয় কন্ডাক্টর, ঠিক আছে, এই টাকাটা পাবে। এবার দেখো এই যে এখানে আমাদের এখানে কি হবে, এই যে দেখো এখন ড্রাইভার মোট পাবে। আগে ড্রাইভার পেয়েছিল, দেখো আগে যে ড্রাইভার পেয়েছিল কত টাকা, এই টাকাটা পেয়েছিল। এখন ড্রাইভার আবার পেলো টাকা, এই যে এখন ড্রাইভার পেয়েছে এই টাকাটা। তাহলে এখন ড্রাইভারের মোট কত টাকা পেলো সেটা আমরা বের করে নেব। তা আমরা লিখব ড্রাইভার মোট পাবে, ঠিক আছে। তা আমরা লিখব এই যে ড্রাইভার মোট পাবে, আগে কত পেয়েছিল, আগে পেয়েছিল 5,016 প্লাস, আর এখন কত পেয়েছে ড্রাইভার, এখন পেয়েছে 5,544, ঠিক আছে। এটা যোগ হয়ে যাবে টাকাটা, তাহলে এটা যোগ করবা, যোগ করে পেয়ে যাবে 10,560 টাকা। এই টাকাটা পাবে মোট ড্রাইভার, ঠিক আছে। এই যে এই টাকাটা পাবে মোট। এবার প্রথম কন্ডাক্টর মোট পাবে, তারপরে লিখব প্রথম কন্ডাক্টর মোট,
মোট পাবে। দেখো আগে কত পাচ্ছিল, আগে প্রথম কন্ডাক্টর পাচ্ছিল 3,344 টাকা, আর এখন প্রথম কন্ডাক্টর পেয়েছিল 6,930 টাকা। এই যে এত টাকা, তাহলে এই টাকাটা যোগ হয়ে যাবে প্রথম কন্ডাক্টরের 10,274 টাকা। 10,274 টাকা এই টাকাটা পাবে প্রথম কন্ডাক্টরে। এবার দ্বিতীয় কন্ডাক্টর, এবার লিখব দ্বিতীয় কন্ডাক্টর মোট পাবে। আচ্ছা, দ্বিতীয় কন্ডাক্টর আগে কত পেয়েছিল? দ্বিতীয় কন্ডাক্টর আগে পেয়েছিল 3,344, 3,344, ঠিক আছে, প্লাস এখন দ্বিতীয় কন্ডাক্টর পেয়েছিল 5,082 টাকা, 5,082 টাকা, ঠিক আছে, এত টাকা। এবার এটা যোগ করে তোমরা পেয়ে যাবে কত? এটা যোগ করে পেয়ে যাবা, এটা পেয়ে যাবা 8,426 টাকা পেয়ে যাবা, 8,426 টাকা, ঠিক আছে, এই টাকাটা পাবা। তা দেখো এই যে তারা যে তার মোট টাকা পাবে এই টাকা, ঠিক আছে, প্রথম ড্রাইভার মোট পাবে এই টাকা, প্রথম কন্ডাক্টর পাবে এই টাকাটা, আর দ্বিতীয় কন্ডাক্টর মোট পাবে এই টাকাটা, ঠিক আছে। অঙ্কটা এইভাবে করতে হবে। এবার দেখো 9 নম্বর অঙ্কটা। তো 9 অঙ্কটা বলছে, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে, এই দেখো এখানে 24,000 টাকা, 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে এই দেখো এখানে কত হয়েছে, 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ থেকে পাবে সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, এখানে এবার অঙ্কগুলো অন্য সিস্টেমের আছে। তো আমাদের দেখো এখানে প্রদীপবাবু যে টাকা দিয়েছিল, এই টাকা 24,000 টাকা দেওয়ার পর 5 মাস পর আবার কিন্তু 4,000 টাকা দেয়। তাহলে এখানে এই যে টাকাটাও দুই রকম হয়ে গেল। তাহলে এই 24,000, তার 5 মাস পর আবার যে 4,000 টাকা দিল 24,000 সঙ্গে যোগ দিল, তার কত হলো 28,000 টাকা। তা একবার 24,000 টাকা, তার ক মাস, 5 মাস কিন্তু খেটে নিয়েছে, যদি 5 মাস পর টাকাটা দিয়েছে 4,000 টাকা, তাহলে 24,000 টাকা 5 মাস খাটে, এবং এই যে 24,000 প্লাস 4,000, 28,000 টাকা, 28,000 টাকা কত মাস কাটবে? তাহলে 1 বছরের মধ্যে 5 মাস চলে গেল, থেকে গেল আমাদের 7 মাস। তাহলে 28,000 টাকা 7 মাস খাটে প্রদীপবাবুর, ঠিক আছে। তাহলে এভাবে টাকাটা খাটলে প্রদীপবাবুর টাকাটা 1 মাসে সে যে লাভ পেতে চায়, তাই না? তাহলে 1 মাস হিসেবে তার মূলধন কত হবে সেটা আমরা বের করে নেব। তা দেখো আমরা ভাষাটা এভাবে লিখব। তাহলে দেখো এভাবে লিখতে হবে ভাষাটা, প্রদীপবাবুর 24,000 টাকা 5 মাস এবং 24,000 প্লাস 4,000 টাকা আবার দিয়েছিল 5 মাস পরে। তো 24,000 প্লাস 4,000 সমান 28,000 টাকা 7 মাস খাটিয়ে যে পরিমাণ লাভ হয়, সেই পরিমাণ লাভ 1 মাসে পেতে হলে তার মূলধন হবে কত? দেখো তার যে মূলধনটা হবে, এখন নতুন মূলধন তৈরি হবে। তাহলে এখানে দেখো 24,000 টাকা 5 মাস কেটেছিল, তাহলে 24,000কে আমাদের 5 দিয়ে গুণ করে দিতে হবে, প্লাস আর এই যে 28,000 টাকা, 28,000 টাকা কত মাস? 7 মাস, কারণ 5 মাস চলে গেলো বছরের মধ্যে, 7 মাস থেকে গেলো, তাহলে 28,000 টাকা 7 মাস কাটে, ঠিক আছে। আচ্ছা, এই টাকাটা তোমাদের সরল করতে হবে, এত টাকা, এটা তোমরা সরল করে নিবা, এটা দিয়ে গুণ করবা, এটা গুণ করে আবার যোগ করতে হবে, এটা সরল করে তোমরা পেয়ে যাবা, এটা পেয়ে যাবা 3,16,000 টাকা পাবা, 3,16,000 টাকা, ঠিক আছে, এত টাকা পাবা, ঠিক আছে। এবার আমিনা বিবির, ঠিক আছে, দেখো আমিনা বিবির যে টাকাটা আছে না 3,000 টাকাটা, এই যে দেখো 9 নম্বর অঙ্কটা। তাহলে আমিনা বিবির 30,000 টাকা, 30,000 টাকাটা কত মাস খাটে? ওই 30,000 টাকা কিন্তু পুরোপুরি 1 বছরই খাটে, এখানে কিন্তু সে পরবর্তীতে টাকা আর দেয়নি, তাই না? তাহলে আমিনা বিবির 30,000 টাকা 12 মাস খাটিয়ে, তাই না, যে মূলধনটা হবে সেই মূলধনে যে 1 মাসে পেতে হয়, তাহলে কত তার মূলধনটা বেরোবে, থেকে 12 দিয়ে গুণ করে তাহলে নতুন মূলধন একটা বেরোবে। তাহলে এখানে আমরা ভাষাটা লিখব। তা দেখো আমরা লিখেছি এখানে আমিনা বিবির 30,000 টাকা 12 মাস খাটিয়ে যে পরিমাণ, ঠিক আছে, লাভ হয়, এখানে আমাদের লাভ হবে, যে পরিমাণ লাভ হয় সেই পরিমাণ লাভ 1 মাসে পেতে হলে তার মূলধন হবে কত? দেখো এই যে 30,000 টাকা 12 মাস খাটে, তাহলে 12 দিয়ে গুণ করে দিতে হবে, এটা 12 দিয়ে গুণ করবা, এটা 12 দিয়ে গুণ করে তোমরা পেয়ে যাবা, দেখো 12 × 3 = 36, 36, এই দেখো শূন্য কটা আছে, 4টা শূন্য, তাহলে এখানে তোমরা 4টা শূন্য বসিয়ে দেবা, এই টাকাটা হবে। এখন দেখো
এই যে প্রদীপবাবু এবং আমিনা বিবির যে নতুন মূলধন হলো, এই তাদের মূলধনের অনুপাতটা আমরা বের করে নেব। তা দেখো প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাতটা আমরা বের করব। তো প্রদীপবাবুর যে মূলধনটা আমরা বের করেছি, এই দেখো 3,16,000 টাকা। তাই এখানে লিখব 3,16,000 ইজ টু আমিনা বিবির যে মূলধনটা পেলাম এখন, সেটা হয়ে গেছে আমাদের এই যে দেখো এই যে 3,60,000, এটা হচ্ছে 3,60,000 টাকা, 3,60,000 টাকা। ওকে, এবার আমরা এটা কী করবো, এটা আমরা লঘিষ্ঠ করে নেব। যদি লঘিষ্ঠ করো তা দেখো তো শূন্য কিন্তু আমাদের 3টে শূন্য মিলছে, এই 3টে শূন্য আমরা কেটে দেবো। তারপরে দেখো আমাদের রয়ে গেলো কত, আমাদের রয়ে গেলো এই যে 316 আর 360। আচ্ছা, এখানে আমরা কী দিয়ে করবো, এখানে আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি, ঠিক আছে, এখানে 2 দিয়ে কাটাকাটি করে তোমরা পেয়ে যাবা 158 ইজ টু, আর একে যদি 2 দিয়ে ভাগ করে দাও তো এটা 180 পেয়ে যাবা। তাহলে আমরা দেখো এটা আবার লঘিষ্ঠ করতে পারবো আমরা। তো এখানে আবার 2 দিয়ে কাটাকাটি করি, তো এটা পেয়ে যাবা 79, আর এখানে 2 দিয়ে করলে পরে এটা 90 পেয়ে যাবা। তো আর কিন্তু লঘিষ্ঠ হবে না। এবার আমরা দেখো কী করব, আমাদের যে লাভ হয়েছিল বছরের শেষে, দেখো এখানে বছরের শেষে কতটা লাভ হয়েছে সেটা কিন্তু আমাদের বলে দিয়েছিল 9 নম্বর অঙ্কে। কত লাভ হয়েছিল বছরের শেষে, এই যে দেখো এই যে 27,716 টাকা। এবং এই টাকার মধ্যে তারা কে কত টাকা পাবে সেটা আমরা বের করে নেব। তাহলে এখন আমরা লিখব যে প্রদীপবাবু পাবে, তাই তো, আমি লিখব প্রদীপবাবু পাবে। ঠিক আছে, প্রদীপবাবু পাবে সমান সমান প্রদীপবাবু হচ্ছে 79, আর নিচে আনুপাতিক যোগ, এই আনুপাতিক যোগটা তোমরা পেয়ে যাবা 169 পেয়ে যাবা, আর গুণ হবে যেটা আমাদের বছরের শেষে লাভ হয়েছিল 27,716 এত টাকা। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা যদি কাটাকাটি করি, এটার সঙ্গে এটা কাটাকাটি করবা, তো এটা যদি ভাগ করে নাও, এটা ভাগ করে তোমরা পেয়ে যাবা 164 পাবা। এবার 164 আর এদিকে আছে 79, এটা যদি গুণ করো তোমরা পেয়ে যাবা 12,956 টাকা, 12,956 টাকা। ঠিক আছে, এই টাকা এবার আমিনা বিবি পাবে। তো এবার আমিনা বিবিরটা আমরা বের করে নেব। তাহলে এরপর আমরা আমিনা বিবি পাবে। দেখো আমিনা বিবির কথা ছিল 90 ছিল, তাহলে এখানে 90 ইন্টু হয়ে যাবে আমাদের 164, তাহলে এখানে আমরা 164 দিয়ে গুণ করে দেবো এত টাকা। তাহলে একটু গুণ করে নাও, ঠিক আছে, এটা তুমি গুণ করে পেয়ে যাবো কত, এটা গুণ করে পাবা 14,760 টাকা পেয়ে যাবা। তাহলে 14,760 টাকা। দেখো এইভাবে তারা টাকাটা ভাগ করে নেবে তাদের নিজস্ব মূলধন অনুপাতে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের 9 নম্বর অঙ্কটা। এবার দেখো আমরা 10 নম্বর অঙ্কটা করাবো। তো দেখো 10 নম্বরটা কী বলছি, এখানে বলছে আমাদের দেখো 10 নম্বর অঙ্কটা, নিয়ামত চাচা ও করিবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করেন। দেখো 6 মাস পর, তার নিয়ামত চাচা 30,000 টাকা 6 মাস খাটে, আর 30,000 আর এইদিকে 40,000 আছে, 70,000 টাকাটা হয়ে গেল। এই 70,000 টাকা 6 মাসেই কাটবে, কারণ 6 মাস খাটানোর পর বাকি 6 মাস থেকে গেল। কিন্তু এখানে 50,000 টাকাটা দেখো এর করিবি দিদির কথাটা কী বলেছে, কিন্তু করিবি দিদি ব্যক্তিগতভাবে 10,000 টাকা তুলে নিল। তাহলে এখানে 50,000 টাকাটা করিবি দিদির 6 মাস খাটে, আর বাকি 6 মাসে থাকলো 50,000 টাকা থেকে যে 10,000 টাকাটা মাইনাস হয়ে যাবে, এখানে তুলে নিয়েছিল, তাহলে মাইনাস হয়ে কত টাকা থেকে যাবে 40,000 টাকা। তাই 40,000 টাকা করিবি দিদির কত মাস কাটবে, 6 মাসে কাটবে। ঠিক আছে, তাহলে এইভাবে তাদের নতুন একটা মূলধন অনুপাত বের হবে, যেভাবে আমরা 9 অঙ্কটা করলাম। তাহলে আমরা প্রথমে কী করব, এই যে নিয়ামত চাচার যে টাকাটা আছে, এই টাকাটা 6 মাস খাটে, এবং আবার এখানে অ্যাড হয়েছিল টাকাটা, সেটাও 6 মাস কাটবে, সেটা আমরা বের করে নেব। তার মানে ভাষাটা লিখব, তা দেখো আমরা লিখেছি নিয়ামত চাচার, ঠিক আছে, নিয়ামত চাচার 30,000 টাকা 6 মাস এবং 30,000 প্লাস 40,000 সমান কত হবে 70,000 টাকা। 70,000 টাকা 6 মাস খাটিয়ে যে পরিমাণ লাভ হয়, সেই পরিমাণ লাভ 1 মাসে পেতে হলে তার মূলধন হবে। দেখো তার মূলধনে কত হবে, এখানে 30,000 টাকাটা 6 মাস খাটিয়ে তো 6 দিয়ে গুণ করবা, প্লাস আর 70,000 টাকা, 70,000 টাকাও কিন্তু 6 মাস খাটে, তাই তাকেও 6 দিয়ে গুণ করবো, তাহলে এত টাকা। আচ্ছা এটা দেখো গুণ করবা,
এটা গুণ করবা, তারপর যোগ করবা, এটা পেয়ে যাবা তোমরা সরল করে। এখানে 6 আর 0 পাবা কটা, 0 পাবা 5টা, 6 5টা 0, 3টা 0 4টা 5টা। ঠিক আছে, একক দশক শতক হাজার ওজন লক্ষ, 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা। এই যে আমাদের এই টাকাটা হয়ে যাবে। তাহলে একইভাবে আমরা দেখো করবি দিদির মূলধনটা বের করে নেব। দেখো আমরা লিখেছি করবি দিদির 50,000 টাকা 6 মাস এবং 50,000 মাইনাস 10,000, 10,000 টাকা যে তুলে নিয়েছিল, তাহলে কত হবে 40,000 টাকা। এই টাকাটা 6 মাস খাটিয়ে যে পরিমাণ লাভ হয় সেই পরিমাণ, ঠিক আছে, যে পরিমাণ লাভ হয় সেই পরিমাণ লাভ 1 মাসে পেতে হবে, সেই পরিমাণ লাভ, ঠিক আছে, এখানে লাভটা লিখব, সেই পরিমাণ লাভ 1 মাসে পেতে তার মূলধন হবে কত। দেখো তার মূলধনটা হবে, এখানে প্রথমে এই যে আমাদের ছিল 50,000 টাকা 6 মাস খাটে, তাহলে 50,000 টাকা 6 মাস যেহেতু খাটে তাকে 6 দিয়ে গুণ করতে হবে, প্লাস আর 40,000 টাকা 6 মাস খাটে, 40,000 টাকা খাটে 6 মাস, থেকে 6 দিয়ে গুণ করবো, এত টাকা। তাহলে এটা সরল করে তোমরা যে পেয়ে যাবা, কত পাবা, এটা হবে তোমাদের 5,40,000 টাকা। এই যে 5,40,000 টাকা, এই টাকাটা যাবে। এবার আমরা কী করবো, এই যে নিয়ামত চাচা এবং করবি দিদির মূলধনের অনুপাতটা বের করে নেব। দেখো আমরা লিখেছি নিয়ামত চাচার ও করবি দিদির মূলধনের অনুপাত। তাহলে এখানে দেখো আমরা নিয়ামত চাচার যে মূলধনে পেয়েছিলাম এই যে 6 লক্ষ টাকা, লিখব 6 5টা 0, 3টা 4টা 5টা H2, আর এখানে করবি দিদির যে মূলধনটা পেলাম অর্থাৎ এই যে 5,40,000 টাকা, 40,000। এবার আমরা লোয়েস্টে করে নেবো। এখানে দেখো 0 4টা 0 মিলছে, 4টা 0 আমাদের কেটে যাবে, আর 60 আর 54 থেকে গেল। তাহলে 60 আর 54কে তোমরা যদি 2 দিয়ে ভাগ করে নাও তাহলে এখানে 30 পেয়ে যাবে, আর এখানে 27 পেয়ে যাবে। আবার আমাদের দেখো ভাগ যাবে, এটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, এখানে 10 পেয়ে যাবে, এখানে 9 পেয়ে যাবে। তা 10:9 আমাদের চলে আসলো অনুপাতটা মূলধনের। তো এবার আমাদের দেখো এই যে আমাদের যে বছরের শেষে লাভ হয়েছিল সেটা আমাদের এখানে দেওয়া আছে। দেখো বছরের শেষে কতটা লাভ হয়েছে, তাদের হয়েছে 19,000 টাকা, এটা বছরের শেষে লাভ হয়েছিল। তাহলে এই টাকার মধ্যে এখন কে কত টাকা পাবে সেটা আমাদের বের করে নেব আমরা। ওকে, তাহলে আমরা প্রথমে লিখব নিয়ামত চাচা পাবে, তাহলে নিয়ামত চাচা, নিয়ামত চাচা পাবে। আচ্ছা, পাশে বিয়ে বাড়ি হচ্ছে বুঝলা, বিয়ে বাড়িতে এই যে ডিজে বক্স চলছে, গান বাজনা, এই জন্য একটা আওয়াজ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড আওয়াজ। তো যাই হোক, তো চলো এদিকে বিয়ে বাড়ি হোক, আমরা এদিকে অঙ্ক করি। তা দেখো নিয়ামত চাচা পাবে কত, নিয়ামত চাচা হচ্ছে 10, তাহলে 10 বাই এই যে আনুপাতিক যোগ, এই যে আনুপাতিক যোগটা কত 19, আর আমাদের যে লাভ হয়েছিল 19,000 টাকা সেটাতে গুণ হয়ে যাবে, এটা দিয়ে কাটাকাটি করে নাও, এটা পেয়ে যাবা 1,000 টাকা। 1,000 এদিকে 10 দিয়ে গুণ করলে কত হবে 10,000 টাকা, হবে আমাদের 10,000 টাকা। আর করবি দিতে পাবে, এবং করবি দিতে পাবে, তাহলে করবি দিতে ছিল 9, তাহলে 9 দিয়ে আমরা এটা গুণ করে দেবো 1,000, এটা 1,000 টাকা। এটা গুণ করে কত পেয়ে যাবে 9,000 টাকা পেয়ে যাবে, হয়ে যাবে আমাদের 9,000 টাকা। ঠিক আছে, তো এই ছিল আমাদের অঙ্কটা। আচ্ছা, এবার দেখো আমরা 11 নম্বর অঙ্কটা করাবো। দেখো 11 নম্বর অঙ্কটা কী বলছে, চলো আমরা বুঝে নিই। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা আর 3 লক্ষ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার, দেখো 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে সেই টাকা তুলে নেয়। এই টাকাটা তারা কিন্তু তুলে নেবে, ঠিক আছে, এই মূলধন অনুপাতে। আচ্ছা, তুলে নেন। বছরের শেষে এত টাকা যে লাভ হয়, এই যে দেখো এই যে কত আছে এখানে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কী কত টাকা পাবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে প্রথমে দেখো এই টাকাটা কিন্তু তারা তুলে নিচ্ছে এই মূলধন অনুপাতে। তা এই মূলধন অনুপাতে এই টাকাটা তুলে নেব, এই যে শ্রীকান্ত কত পাবে সৈফুদ্দিন কত পাবে সেটা আমরা আগে বের করে নেব, ঠিক আছে। তা চলো আমরা ভাষাটা লিখব। দেখো আমরা লিখেছি শ্রীকান্ত ও সৈফুদ্দিন এর মূলধনের অনুপাত। তো শ্রীকান্তের কত ছিল 2,40,000 টাকা ছিল H2, আর সৈফুদ্দিনের ছিল 3 লক্ষ টাকা। এই যে দেখো এই টাকাটা আমরা যে লঘিষ্ঠ করি, দেখো এখানে 0 কটা আছে, যে 4টা 0 আর এখানে 4টা 0 আমরা যদি কেটে দিই
এভাবে থেকে যাবে 24 আর এদিকে 30, 24 30কে তোমরা 6 দিয়ে কাটাকাটি করতে পারবা। তাহলে 6 দিয়ে যে কাটাকাটি করো তাহলে 6 4 24 আর 6 5 30, এই যে 4:5 এদের অনুপাতটা পেয়ে গেল। আর এই অনুপাতে পিটারের টাকাটা তারা তুলে নেবে। তাহলে এখানে এই যে শ্রীকান্ত যে পাবে, তাই না? তাহলে এখানে লিখব শ্রীকান্ত পাবে। তাহলে শ্রীকান্ত পাবে কত? শ্রীকান্ত এই যে 4 অনুপাতের যোগটা হবে 9, আর এখানে পিটারের টাকাটা যেটা দিয়েছিল সেটা ছিল আমাদের কত? 81,000 টাকা। 81,000 টাকা, 9 9 81, তো এটা যদি গুণ করো, এটা গুণ করে পেতে হবে কত? 9 4 36, ঠিক আছে, এত টাকা। এবার দেখো সৈফুদ্দিন পাবে। তো সৈফুদ্দিনে ছিল 5, 5 ইন্টু এই যে 9,000 টাকা, যদি গুণ করো 9 5 45, 3টা 0, ঠিক আছে। এই টাকাটা তারা নিয়ে নিল তুলে। এবার দেখো এই টাকাটা যে তুলে নিচ্ছে, সেখান থেকে এই টাকাটা তুলে নিল পিটারের কাছ থেকে, তো তাদের কিন্তু মূলধন থেকে কিন্তু বিয়োগ হবে এই টাকাটা, তারপরে শ্রীকান্ত নতুন মূলধন হবে। একইভাবে সৈফুদ্দিন যে টাকাটা যে নিয়ে নিয়েছে পিটারের টাকাটা, তাহলে পিটারের টাকাটা কী হবে? এই যে মূলধনে যে এই যে সৈফুদ্দিনের যে টাকাটা ছিল মূলধনের, তাই না? তো সৈফুদ্দিনের টাকাটা, সেই মূলধনের টাকাটা থেকে এই টাকা কিন্তু মাইনাস হবে, তখন নতুন করে আমরা শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধন পাবো। তো দেখো এক্ষেত্রে যে আমরা ভাষাটা লিখব, দেখো আমরা লিখেছি শ্রীকান্তর এই যে 2,40,000 টাকা 4 মাস খাটে, কারণ 4 মাস পর পিটার এসেছিলো। তো শ্রীকান্ত 2,40,000 টাকা 4 মাস খেটে নিয়েছিল, 4 মাস খাটে, এবং দেখো 2,40,000 টাকা থেকে এই যে 36,000 টাকা, এই টাকাটা পিটারের কাছ থেকে তুলে নিয়েছিল, তাই না? পিটারের মূলধন থেকে এই টাকাটা তুলে নিয়েছিল, শ্রীকান্ত পেয়েছিল এটা ভাগে। তাহলে এই টাকাটা কিন্তু মাইনাস হবে তার মূলধন থেকে, যেটা আমি বললাম কথাটা এর আগে। ওকে, তাহলে মাইনাস হয়ে যে টাকাটা থাকলো, এই টাকাটা এখন কত মাস খাটবে? 8 মাস খাটবে, কারণ সেই টাকাটা প্রথম 4 মাস কেটে নিয়েছিল, 4 মাস পর পিটার এসেছিলো। তাহলে পিটারের টাকাটা তুলে নেওয়ার পর সেটা মাইনাস করার পর যে টাকাটা থাকলো, এই টাকাটা কিন্তু শ্রীকান্তর 8 মাস খাটবে। 8 মাস খাটিয়ে যে পরিমাণ লাভ হয়, সেই পরিমাণ লাভ 1 মাসে পেতে হলে তার মূলধন হবে। তার মূলধনটা কত হবে দেখো, আগের মতো করে আমরা করবো। তাহলে এখানে দেখো এই যে 2,40,000 টাকা খাটে কত? 4 মাস, তাহলে 4 দিয়ে গুণ করবো, প্লাস আর এই টাকাটা, ঠিক আছে, 2,04,000 টাকা, এই যে 2,04,000 টাকা, 4,000 টাকা। এটা কত মাস খাটে? এটা 8 মাস, থেকে 8 দিয়ে গুণ করবো, এত টাকা। আচ্ছা, এটাকে সলভ করবা, এটা সলভ করে তোমরা পেয়ে যাবা, তোমাদের বলে দিচ্ছি কত পাবা। তো এটা পেয়ে যাবা এই যে 25 92 3টা 0, এই টাকাটা আছে, ঠিক আছে, সলভ করে। ওকে, আচ্ছা, এবার দেখো এটা পেয়ে গেলাম আমরা শ্রীকান্তর। তাহলে একইভাবে আমরা কার বের করবো? সৈফুদ্দিনের বের করবো। তো চলো সৈফুদ্দিনের ভাষাটা আমরা লিখে নিই। দেখো ভাষাটা এইভাবে, দেখো ভাষাটা বলার আগে তোমাদের বলে দিচ্ছি, এই যে সৈফুদ্দিনে যেটা আমরা করেছিলাম, এই যে সৈফুদ্দিন যেটা পিটারের টাকাটা যে ভাগে পেয়েছিল, সেটা এখানে 3600 হয়ে গেছে আমাদের, 3600 হবে না, এটা 36,000 হবে, এখানে আর একটা শূন্য হবে, ঠিক আছে, একটা শূন্য আমাদের ছুটে গেছে। ওকে, আচ্ছা, এবার দেখো সৈফুদ্দিনের যে ভাষাটা আমাদের যেটা লিখেছি আমি, সেটা হবে সৈফুদ্দিনের, এই যেখানে দেখো 3 লক্ষ টাকা 4 মাস খাটে, কারণ 4 মাস পর পিটার এসেছিলো, 3 লক্ষ টাকা 4 মাস খেটে নিয়েছিল। এবং এবার পিটারের টাকাটা যে তুলে নিয়েছিল সৈফুদ্দিন, এই যে এখানে 45,000 টাকা, ঠিক আছে, এটা আমাদের 45,000 টাকা আছে। এই 45,000 টাকাটা কিন্তু মাইনাস হয়ে যাবে 3 লক্ষ টাকা থেকে, মাইনাস হয়ে যাবে এই টাকাটা, ঠিক আছে। এখন এই টাকাটা কত মাস কাটবে? এই টাকাটা কাটবে 8 মাস, তাহলে 4 মাস কাটলো এই টাকাটা, 8 মাস কাটবে এই টাকাটা। খাটিয়ে যে পরিমাণ লাভ হয়, সেই পরিমাণ লাভ 1 মাসে পেতে হলে তার মূলধন হবে, তার বলতে সৈফুদ্দিনের মূলধন হবে। তাহলে এখানে সৈফুদ্দিনের মূলধনটা হবে, দেখো এই যে 3 লক্ষ টাকা, 3 5টা 0, 3 লক্ষ টাকা কত মাস খাটে? 4 মাস, প্লাস আর এই যে টাকাটা দেখো, এই যে আমাদের যেটা আছে, এই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2,55,000 টাকা, 2 লক্ষ কত? 55,000 টাকা। তাহলে 2 25 50 দুটো 0, 8 মাস খাটে, 8 দিয়ে আমরা গুণ করে নেব। আচ্ছা, এটাকে তোমরা সলভ করে নিতে পারবা। এটা সলভ করে যে টাকাটা আসবে, সেই টাকাটা আমি লিখে দিচ্ছি, সেটা পাবা 32 40, ঠিক আছে, 32 40 আর 3টা 0, এত টাকা হবে সলভ করে।
ওকে, এই হলো আমাদের সইফুদ্দিনের নতুন মূলধন। এবার পিটার যে 4 মাস পর এসেছিলো, তাহলে পিটারের 4 মাস পরে এসেছিলো, সে কত টাকা নিয়ে 81,000 টাকা নিয়ে এসেছিলো। তাহলে 81,000 টাকাটা 4 মাস পরে এসেছে, তাহলে 12 মাস থেকে 4 মাস বাদ দাও, তাহলে 8 মাস থেকে গেল। তাহলে পিটারের 81,000 টাকা 8 মাস কাটে। তাহলে এখানে আমরা পিটারের যে ভাষাটা লিখব, দেখো আমরা ভাষাটা লিখেছি এখানে, পিটারের 81,000 টাকা 8 মাস খাটিয়ে যে পরিমাণ লাভ হয়, সেই পরিমাণ লাভ 1 মাসে পেতে হলে তার মূলধন হবে, পিটারের মূলধনটা হবে। দেখো এখানে পিটারের 81,000 টাকাটা 8 মাস কাটে, তাহলে 8 দিয়ে গুণ করে দাও, এটা 8 দিয়ে গুণ করবা, ঠিক আছে, 8 দিয়ে গুণ করে পেয়ে যাবা 64, দেখে যাবে 80, আর আমাদের 2 শূন্য, এত টাকা হবে, এই টাকা হবে পিটারের মূলধন। এবার আমরা 3 জনের মূলধন বের করে নিয়েছি, এখন তাদের 3 জনের মূলধনের অনুপাতটা আমরা বের করব। তো দেখো আমরা লিখেছি শ্রীকান্ত, সইফুদ্দিন এবং পিটারের মূলধনের অনুপাত, ঠিক আছে। এই যে দেখো, এটা ছিল শ্রীকান্তর, এটা ছিল আমাদের সইফুদ্দিনের, এটা ছিল আমাদের পিটারের। তাহলে এখানে দেখো কটা করে শূন্য কাটবে, 3টা করে শূন্য কাটবে, 3টা করে শূন্য আমরা কেটে দেবো। তা 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে যদি ভাগ করো এটা পেয়ে যাবা 12, 96, এটাকে ভাগ করবা, এটা পেয়ে যাবে 16, 20, এটাকে ভাগ করো 324, আবার 2 দিয়ে ভাগ করছি, এটা হবে আমাদের 6, 48, 810, 165, আবার আমরা 2 দিয়ে ভাগ করি 324, 405, 81, আবার আমরা ভাগ করবো। দেখো আমরা এখন কত দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করি 8, এটা পেয়ে যাবো 35, এটা হবে 27, আবার 3 দিয়ে ভাগ করবো আমরা, এটা হবে 36, এটা হবে 45, এটা হবে আমাদের 9। এবার আবারও আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, এটা হবে 12, 15, আবার আমরা 3 দিয়ে ভাগ করবো 4, 5 হয়ে যাবে, 1 হয়ে যাবে। দেখো আমরা লঘিষ্ঠ করে নিয়েছি অনুপাতের, এই যে দেখো। ওকে, তাহলে এই হলো তাদের মূলধনের অনুপাতটা 4:5:1। এবার যেটা লাভ হয়েছিল, সেই লাভ থেকে শ্রীকান্ত পাবে আমরা বের করে নেব। তো আমরা লিখবো শ্রীকান্ত পাবে, এখানে হচ্ছে 4, আর এদের আনুপাতিক যোগ কত হবে, এদের আনুপাতিক যোগটা 10 পেয়ে যাবা। আর বছরের শেষে যেটা লাভ হয়েছিল, কত হয়েছিল, 39,150 টাকা, এই টাকাটা লাভ হয়েছে। এটা গুণ করে নিতে হবে, এখানে দেখো এটা একটা শূন্য কেটে গেল। এবার 4 দিয়ে যদি গুণ করো, তো 4 দিয়ে গুণ করে পেয়ে যাবা 15,660 টাকা, 15,660 টাকা, এটা শ্রীকান্ত পাবে। এবার সইফুদ্দিন, তারপর লিখবো আমরা সইফুদ্দিন পাবে, ঠিক আছে, সইফুদ্দিন ছিল 5, তাহলে 5 দিয়ে গুণ করে দাও, যেটা আমরা পেয়েছি, এটা এই যে কাটাকাটি করে 39, এই যে এটা গুণ করে নেব। এটা যদি গুণ করে নাও, এটা গুণ করে তোমরা পেয়ে যাবা 19,575, 19,575 টাকা, এই টাকাটা পাবা। এবার পিটার, ঠিক আছে, এবং পিটার পাবে, পিটারে ছিল 1, তাহলে ওটা 1 মানে কি, এটাই হবে আমাদের 1 দিয়ে গুণ করে, তাহলে সেই টাকাটা চালাবে পিটারের 39,15, এই টাকাটা পিটার পাবে, এত টাকা, ঠিক আছে। মূলধনের, ঠিক আছে, তারা যে মূলধনের অনুপাত থেকে যে টাকাটা ভাগ করবে, যে টাকাটা লাভ হয়েছিল, তা প্রত্যেককে এত টাকা করে পাবে, এই ছিল আমাদের অঙ্কটা। তো আমাদের পার্ট 2 ক্লাসে এই আমরা করালাম, ঠিক আছে। 8 থেকে আমরা করালাম, কত নম্বর করালাম, 11 নম্বর করালাম। এবার 12 থেকে তোমাদের যে অঙ্কগুলো পার্ট 3 ভিডিওতে আসবে, তো পার্ট 3 ভিডিও আমি তাড়াতাড়ি নিয়ে আসবো, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো।